আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি নড়াইলে এক ইমামের উপরে অবিচার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটি RTVতে প্রচারিত হয়েছে। সালমান এবং মানিকের বিরুদ্ধে বয়ান করায় বা আলোচনা করায় চাকরি গেল ইমামের। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ওই ইমামের পুনরায় চাকরিতে বহাল করার জোর দাবি জানাচ্ছি। যারা এই স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন, সেই নড়াইলবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, এই ইমামের চাকরি পুনরায় ফিরিয়ে দিন এবং প্রয়োজনে স্বৈরশাসকের যে দোসররা মসজিদ কমিটিতে রয়েছে, সেই মসজিদ কমিটি ভেঙে দিয়ে সূরা তাওবার 18 নম্বর আয়াতে কোরআনে বর্ণিত মসজিদ আবাদকারী যে 5টি গুণ রয়েছে, এই গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত করুন। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি এবং অত্র এলাকার কমিশনার নিশ্চিত করেছেন যে ওই মসজিদ কমিটিতে সাবেক স্বৈরশাসকের দোসররাই বসে আছে। প্রয়োজনীয় কমিটি ভেঙে দিন এবং এই ইমামকে পুনরায় নিযুক্ত করুন। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই ইমামকে পুনরায় ওই মসজিদের চাকরির পুনর্ব্যবস্থা করার জোর দাবি জানাই। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শুরু করে যতগুলো বিচার কাজ করেছেন, প্রত্যেকটা বিচার কাজ বিতর্কিত, তার প্রত্যেকটা রায় বিতর্কিত। এবং সালমান এফ রহমান, তিনি শেয়ার বাজার লুট সহ ব্যাংক থেকে টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে যদি কথা বলা না যায়, তাহলে আমার আপনার স্বাধীনতা কোথায়? এবং এই অপরাধীদেরকে শাস্তির আওতায় আনতে হবে, একথা সবাই বলছে, তাহলে মসজিদের ইমাম বললে সমস্যা কোথায়? আমি ওই এলাকাবাসীর কাছে অনুরোধ করব, এই ইমামকে পুনরায় চাকরিতে পুনর্বহলের ব্যবস্থা করুন এবং আগামীতে যেন কোনো মসজিদের ইমামকে এভাবে অন্যায়ভাবে বের করে না দেয়া হয়, সেজন্য সকল মুসাল্লিদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।